প্রিয় বন্ধুরা, আজ দেখুন সকলে এই ভিডিওটি। এই সারগুলি জবা গাছে দিন, অগণিত ফুল গাছে পাবেন। অনেকেই বলছেন গাছে ভালো ফুল পাচ্ছি না, গাছের পাতা হলুদ হয়ে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। গাছে সার দিন আমার মতো করে। কিভাবে জবা গাছগুলি সুন্দর সবুজ রেখেও ফুলে ভর্তি হয় তা আজ এই ভিডিওতে দেখতে পাবেন। আমার জবা গাছগুলি দেখুন কি পরিমাণে ফুল ফুটছে, কুঁড়িতে ভর্তি রয়েছে। যদি আপনারা এইভাবে জবা গাছে ফুল আনতে চান, তো সমস্ত বিষয় জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকুন, নিশ্চয়ই আপনার গাছগুলিতেও ফুলে ভর্তি হবে। নভেম্বর মাসের শেষেও দেখুন আমার জবা গাছগুলিতে কি সুন্দর ফুল ও কুঁড়ি রয়েছে। যদি শীতের সময় জবা গাছে ফুল পেতে চান, তাহলে জবা গাছের পুরানো পাতা টবের মধ্যে বনপালা পরিষ্কার করে দিন। প্রথম মাটি একটু খুঁড়ে শুকিয়ে নিতে হবে একদিনের সূর্যের আলোয়। তারপর জল দিয়ে টবটি ভিজিয়ে দিন। গাছ ও টব সবসময় পরিষ্কার রাখলে রোগ পোকা ও গাছের খাদ্য নষ্ট হয় না, গাছগুলি ভালো থাকে। এবার কি খাদ্য দেবেন? আজ আমি অত্যন্ত ভালো ও জবাপ্রিয় খাদ্য তৈরি করে দেব। এই খাদ্য মাসে 2বার দিয়ে যান, আর কিছু লাগবে না। আপনার জবা গাছ ছোট হোক, বড় হোক, টবে থাকুক বা মাটিতে, সমস্ত গাছেই এই খাবার ব্যবহার করতে পারবেন। সর্ষে বা বাদাম খোল, এর জল আমরা গাছে দিই। আমি কাঁচা বাদাম ও সর্ষে ডাইরেক্ট ব্যবহার করি। কেনা খোলের চেয়ে 1000 গুণ বেশি পুষ্টি আপনারা পাবেন। খরচ কম হবে এবং অরিজিনাল, কোনো ডুপ্লিসিটি নাই, এবং গাছ এই জন্যেই ভালো হয়। আর এই পচানো জল জবা গাছের শীতের জন্য 1 নম্বর খাদ্য। আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, তারপর দিন। গাছগুলি ভালো হবেই, ফুলও বেশি পাবেন। পরীক্ষা আপনার কাছে, সততা আমার। কিভাবে করবেন? ছোট্ট কাচের গ্লাসের 1 গ্লাস পচানো জল নিন। এর মধ্যে 1 চামচ NPK 10-26-26 দিন। ভালো করে মিশিয়ে দিন। একটু সময় দিন, 10-20 মিনিট, আপনি নরম হয়ে গুলে যাবে। চাইলে আপনারা NPK 20-20-20 দিতে পারেন, তবে খরচ বেশি, তাই 10-26-26 দিলেই ভালো কাজ পাবেন। এরপর 1 লিটার জলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 গ্লাস করে প্রতিটি 10 ইঞ্চি টবের গাছে দিন। মাটিতে গাছ থাকলে পুরোটাই দিয়ে দিতে হবে। 15 দিনে 1 বার দেবেন এই জলটি। এই তরল খাদ্যটি দেওয়ার আগে 2টি জিনিস টবের মাটিতে দিন। সেটি হলো গোবর সার বা ভার্মি কম্পোস্ট 1 চামচ ও কিচেন কম্পোস্ট 2 চামচ। আমি শুকনো গোবর গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে 6 মাস রেখেছিলাম, সেটি দিলাম। এবং আমি বাড়িতে যে কীটনাশক তৈরি করে গাছে দিই এবং সবজি বাটা জল দিই, তার অবশিষ্টগুলি শুকিয়ে রেখে দিই। প্রচুর ভিটামিন থাকে এর মধ্যে। এবং টবের মাটিতে আলাদা করে কেঁচো পিঁমড়ে পোকা মারার জন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না। আপনারাও এইভাবে দিতে পারেন। ছোট্ট জায়গার মধ্যে সকলেই পারবেন। এরপর তরল খাদ্যটি টবের মাটিতে দিয়ে দিন। দ্বিতীয় আরেকটি খাবার তৈরি করে গাছে দিতে হবে। 1 গ্লাস খোল পচানো জল নিন। এর সঙ্গে 4-5টি DAP দানা মিশিয়ে দিন। 10 থেকে 15 মিনিট রাখুন। তারপর ভালো করে মিশিয়ে নিন। 1 লিটার জলের সঙ্গে এটি আবার মেশান এবং ছোট্ট গাছে 1 কাপ, বড় 10 ইঞ্চি টবে 1 গ্লাস, মানে 100 ml দিন। মাটিতে গাছ থাকলে পুরোটা দিয়ে দিতে হবে। 15 দিনে 1 বার, মাসে 2 বার দিন এটি। মনের মতন জবা গাছগুলি আপনার হবেই হবে।
এবার যেটি দিতে হবে আপনাদের সেটি হলো জৈব উত্তেজককারী সিস্টিন ভিত্তিক গাছের বৃদ্ধির নিয়ন্ত্রক, নিরাপত্তা নিশ্চিত করে। গাছের বৃদ্ধির জন্য সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সম্মিলিত একটি দ্রব্য। 1 লিটার জল নিন, 1 ml মেশান, 100 ml করে প্রতিটি গাছে দিন। মাসে 2 বার। এটি গাছের যে কোনো চাপকে সহ্য করার শক্তি যোগায়, বেশি ফুল আনতে সাহায্য করে, গাছের বৃদ্ধি ঠিক রাখে, পাতারন্ধ্রের বৃদ্ধি আনে, পাতার সালোক সংশ্লেষণ ক্রিয়া ঘটায়, মাটিতে পড়ে থাকা খাদ্য দ্রুত গাছকে সরবরাহ করে, শিকড় বৃদ্ধি থেকে খিদে বাড়ার, হজম করানো সমস্তটাই করে থাকে। তাই পিজিআরকে বলি আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটি দিতে একদমই ভুলবেন না। এটি গাছের সমস্ত নিরাপত্তা দিয়ে থাকে। তাই পিজিআর আরেকটি মানে হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ধরুন যে কোনো দেশের রাষ্ট্রপতির নির্বাহী একটি সত্তা। রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণ, সাধারণ যাতায়াত, খাওয়া দাওয়া, চিকিৎসা সহায়তা ও জরুরি চিকিৎসা সেবা এবং আতিথেয়তা পরিষেবা সহ সকল ধরনের নিরাপত্তা, সামরিক সহায়তা নিশ্চিত করে থাকে। ঠিক সেইভাবেই এই পিজিআর আমাদের বাগানের গাছগুলিকেও নিরাপত্তা দিয়ে থাকে সমস্ত দিক দিয়ে। এভাবে যদি খাদ্য গাছে ঠিকভাবে দিই তাহলে গাছ ভালো হবেই হবে। বন্ধুরা, চাইলে আপনারাও এভাবে খাদ্য দিন। প্রতিটি জবা গাছের খাদ্য সুনিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বেশি বেশি করে নতুন বন্ধুদের শেয়ার করুন। নতুন বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করি সঙ্গে থাকার জন্য মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানাই।